হাইকোর্টে যায় মৃত্যুদণ্ড বহাল, সুপ্রিম কোর্টে যায় মৃত্যুদণ্ড বহাল, রিভিউ আছে মৃত্যুদণ্ড বহাল, এরপরে কি? এরপরে তো ঝুলে যাও। খন্দকার সাহেব গল্প কইতো, এক লোক হাইকোর্টে মামলা গেছে, উনি আর্গুমেন্ট করছে কিন্তু ওনার কথা শুনে নাই, মৃত্যুদণ্ড বহাল। স্যারকে গিয়ে বলছে, স্যার এবার কি করব? বলছে আপিল করব। আপিল করছে, 8 বছর পরে আপিলেও মৃত্যুদণ্ড বহাল। বলে স্যার এবার কি করব? বলে রিভিউ করব। 6 মাস পরে রিভিউ পিটিশন খারিজ। বলে স্যার এবার কি করব? বলছে আল্লাহর নামে ঝুলে যাও। ঝুলে যাও কয়ে বসে থাকে নাই, বলছে আমি তোমার জন্য একটা কিউরেটিভ পিটিশন দায়ের করব। দেখেন, কিউরেটিভ পিটিশন, এটা বাংলাদেশের ইতিহাসে দ্বিতীয় কোনো আইনজীবী খুঁজে পাবেন না কারো সাহসে কোলাবে, যে একটা রিভিউ পিটিশন ডিসমিস হয়ে যাওয়ার পরে আর একটা কিউরেটিভ পিটিশন ফাইল করা যায়। এরকম বীর পুরুষ বাংলাদেশে খন্দকার মাহবুব হোসেন ছাড়া আর কারো মাথায় এটা আসবে না। গিয়া একটা কিউরেটিভ পিটিশন ফাইল করেছে, আমাকে বলে তুমি কিউরেটিভ পিটিশন ড্রাফট করো। আমি বললাম কিউরেটিভ পিটিশন কি? বলছে আমি যা কইছি খালি লেখো। কিউরেটিভ পিটিশন বলে ভারতীয় জাজমেন্ট দেখো, ইন্ডিয়ান জাজমেন্ট। খুঁজে দেখলাম ইন্ডিয়াতে ইতোমধ্যে এক বুদ্ধি আবিষ্কার হয়ে গেছে, সেই বুদ্ধির নাম হলো কিউরেটিভ পিটিশন। বললাম আপনি কোথায় পাইলেন স্যার এটা? আমি পত্রিকায় পড়ছি। তুমি বাইর করো। ইন্ডিয়ান সুপ্রিম কোর্ট জাজমেন্ট দিয়েছে, রিভিউ ডিসমিস, মৃত্যুদণ্ড কার্যকর করতে কয়েকদিন দেরি হয়েছে। ইন্ডিয়ান সুপ্রিম কোর্টে গিয়ে রিট পিটিশন ফাইল করেছে, রিট পিটিশন ডিসমিস, দেন কিউরেটিভ পিটিশন ফাইল করেছে। আমার মৃত্যুদণ্ড কার্যকর করার কথা যেদিন মৃত্যুদণ্ড ডিসমিস হয়েছে, রিভিউ পিটিশন সেই দিনেই। আপনি আমাকে 15 দিন মৃত্যুর ঘন্টা চোখের সামনে বাজাইছেন, এক এক দিনকে মনে হয়েছে এক এক বছর। সুতরাং আপনি আমার মৃত্যুদণ্ড আর কার্যকর করতে পারবেন না। ফাইনালি এই কিউরেটিভ পিটিশন দায়ের করলাম, উনি আমাকে নিয়ে গেল, আর্গুমেন্ট করলো, জজদের রাজি হইলো, মৃত্যুদণ্ড থেকে যাবজ্জীবন সাজা।